আজকে আমরা একটি খুব কমন সমস্যা নিয়ে আলোচনা করব। মাথার ভিতরে শব্দ কেন হয়, অথবা পালসেটাই টিনিটাস মানে কি। ধরুন রাত অনেক হয়েছে, চারিদিকে নিঃশব্দ, কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, কিন্তু আপনার মাথার মধ্যে ধপধপ আওয়াজ করছে, কখনো সেটা টিপ টিপ বা শাসা শব্দও শোনা যাচ্ছে। তাহলে সেটা কি? এটাকেই আমরা বলি পালসেটাইল টিনিটাস। এটা আসলে টিনিটাস থেকে আলাদা। টিনিটাস হচ্ছে কানের ভিতরে একটা ঝিঝি পোকার মতো শব্দ হয়, যেটার সাথে আমাদের পালসের বা নাড়ির যে হৃদস্পন্দন বা হৃদস্পন্দন যেটা হয় সেটার সাথে মিল নেই। কিন্তু পালসেটাইল টিনিটাসটা, মাথার ভিতরে যে ধপধপ শব্দটা হয়, সেটা সবসময় আমাদের হৃৎপিণ্ডের যে শব্দটা হয় হৃদস্পন্দন, বা আমাদের নাড়ির যে শব্দ, তার সাথে সাথে চলে, তার তালে তালে চলে। তাহলে এই পালসেটাইল টিনিটাস বা মাথার ভিতরে শব্দ কেন হয়, এটার কারণগুলো প্রথম হচ্ছে যারা উচ্চ রক্তচাপে ভোগেন এবং যাদের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই বা ওষুধ খাচ্ছেন না, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রক্ত সঞ্চালনটা খুব জোরে হয়। যখন রক্তনালী দিয়ে জোরে হয় তখন কিন্তু এই শব্দটা যার হচ্ছে সে নিজেই শুনতে পায়। এটা আসলে এক ধরনের অনুভূতি। এটা কানের ভিতরে শব্দটা আসে সেটা না, সে তার মধ্যে একটা অনুভূতি হয় যে তার মাথার ভিতরে শব্দ হচ্ছে। আবার যাদের ক্ষেত্রে যারা এনিমিয়াতে ভুগেন বা রক্তশূন্যতায় ভুগেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিমোগ্লোবিনটা কম থাকাতে রক্তটা একটু পাতলা থাকে, সেক্ষেত্রেও রক্ত সঞ্চালনটা বেশি প্রবাহিত হয়। রক্ত সঞ্চালনটা তার জন্য এটা হতে পারে। কিছু হরমোনাল সমস্যার জন্য হতে পারে, যেমন হাইপারথাইরয়েডিজম। যাদের থাইরয়েড হরমোনের এখানে আধিক্য ঘটে থাকে তাদের ক্ষেত্রেও এই জিনিসটা ঘটতে পারে। এবং কিছু কিছু রক্তনালীর সমস্যার জন্য হয়ে থাকে, যেমন আমরা যদি রক্তনালীর কিছু সমস্যা আছে, যেমন এভিএম, তারপরে অ্যাথেরোস্ক্লেরোসিস, আবার কিছু কিছু দেখা যাচ্ছে যে আর্টারিয়াল স্টেনোসিস হয়, ক্যারোটিড আর্টারিয়াল স্টেনোসিস। সেক্ষেত্রে দেখা যাচ্ছে চিকন রক্তনালীর মধ্য দিয়ে যখন রক্ত ফ্লোটা হয় তখনও কিন্তু এটা শোনা যেতে পারে। এবং দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলা যখন অনেক বেশি আকারে হয়, কিছু কিছু ক্ষেত্রে কিছু টিউমারের জন্য হতে পারে। এবং সেটা সাধারণত যদি কানের টিউমারের জন্য হয় তাহলে সেটা শুধু টিনিটাস হয়, সেটা কিন্তু আমাদের এই ধপধপ শব্দটা হয় না, কানে ঝিঝি করে। অথবা ব্রেইনের কোনো টিউমারের জন্য যখন ব্রেইনে মস্তিষ্কে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায় তখনও কিন্তু হতে পারে। আরেকটা ক্ষেত্রে হয়, সেটাকে আমরা বলি বেনাইন ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা কোনো টিউমার না, ব্রেইনের যখন মস্তিষ্কের ভিতরকার চাপ বেড়ে যায় তখনও কিন্তু এটা হতে পারে। তাহলে আমাদেরকে কখন সচেতন হতে হবে? আমাদের যখনই এই পালসেটাইল টিনিটাস হয় তখনই আমাদের সচেতন হতে হবে, খুব প্রথম থেকেই। কারণ সেটা পরবর্তীতে অনেক বেশি সমস্যা ক্রিয়েট করতে পারে, এমনকি রোগী স্থায়ী কিছু নার্ভের জটিলতা দেখা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলি যে উচ্চ রক্তচাপে যারা হচ্ছেন তারা প্রেশার নিয়ন্ত্রণে রাখবেন, নিয়ম মতো ওষুধ খেতে হবে। যাদের কোলেস্ট্রল বেশি, কোলেস্ট্রলের মাত্রা নর্মাল স্বাভাবিক রাখতে হবে, ওষুধ খেয়ে হোক, এক্সারসাইজ করে হোক, না হলে কিন্তু এই পালসেটাইল টিনিটাসটা দেখা দেবে। যারা থাইরয়েড হরমোনে ভুগছেন, হাইপার থাইরয়েডে, তাদের থাইরয়েডের হরমোনটাকে নর্মালি আনতে হবে, মেডিসিন খেতে হবে। এবং এভিএম, আর্টেরিওভেনাস ম্যালফরমেশন এবং অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য যে স্পেসিফিক ট্রিটমেন্ট আছে সেটা করতে হবে। বেনাইন ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশনের জন্য কিছু মেডিসিন ছাড়াও কিছু সার্জিক্যাল প্রসিডিউর আছে, সেটা করতে হয়। টিউমার হলে তাও ডেফিনেটলি সার্জিক্যাল প্রসিডিউর বা সার্জারির মাধ্যমে সেটা চিকিৎসা দিতে হয়। তাহলে আমরা মাথার ভিতরে যে শব্দটাকে প্রথমে যতটা সাধারণ অনেকে আমরা ভেবে থাকি, এটা ততটা সাধারণ নাও হতে পারে। এবং আপনি যদি সচেতন না হন, সেখান থেকে অনেক বড় জটিলতা, এমনকি মৃত্যুও ঘটতে পারে।